গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কিবা চাই কালী 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 বলে কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কিবা চায় কালী 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 বলে কালী 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 বলে আমার অজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কিবা চায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কিবা চায় কালী 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 বলে কালী 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 বলে অজপা যদি ফুরায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কিবা চায় জপ যজ্ঞ পূজা হোম আর কিছু না মনে লয় মদনেরও যাগ যজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায় কালী নামে এত গুণ কিবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চ মুখে গুণ গায় জপ যজ্ঞ পূজাও আর কিছু না মনে লয় মদনেরও যাগ যজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায় কালী নামের এত গুণ কিবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চ মুখে গুণ গায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী
কাঞ্চি কেবা চায়। আমার মাতঙ্গি তারা, আমার মাতঙ্গি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা মা, আমার মাতঙ্গি তারা, আমার মাতঙ্গি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা মা, আমার মাতঙ্গি তারা, আমার মাতঙ্গি তারা। আমি জানি গো দীন দয়াময়ী, আমি জানি গো দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, তুমি দুর্গমেতে দুঃখ হরা মা, আমার মাতঙ্গি তারা, আমার মাতঙ্গি তারা। তুমি জলে তুমি স্থলে, তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্য মূলে গো মা, তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্য মূলে গো মা, আছো সর্ব ঘটে অক্ষপুটে, আছো সর্ব ঘটে অক্ষপুটে, সাকার আকার নিরাকার মা, আমার মাতঙ্গি তারা, আমার মাতঙ্গি তারা। তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা, তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, তুমি অকুলের ত্রাণ কর্ত্রী, সদা শিবের মন হরা মা,
আমার মাতং হি তারা, আমার মাতং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা, মা আমার মাতং হি তারা, আমার মাতং হি তারা। বৈকুণ্ঠনাথ সান্যাল শ্রীরামকৃষ্ণের লীলামৃত গ্রন্থখানি রচনা করেছিলেন। সেই বইতে আছে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা। নরেন্দ্রনাথ, তখন নরেন্দ্রনাথ স্বামীজি পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে অনটন চলছে, অনাহারে দিন কাটছে। আর নরেন্দ্রনাথ বাড়িতে বলছেন, আজকে অমুক জায়গায় আমার নিমন্ত্রণ আছে, তোমরা খেয়ে নিও, আমি খাবো না। মানে যাতে মা এবং ভাইয়েরা খেতে পায়। এত কষ্ট সহ্য করা যায় না, চোখে দেখা যায় না। শেষ পর্যন্ত হয়রান হয়ে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণর কাছে এলেন। আজকে যেমন শনিবার, সেই দিনটাও ছিল শনিবার। আজকে যেমন শনিবার, সেই দিনটিও ছিল শনিবার। কারণ বৈকুণ্ঠনাথ সান্যাল বলেছিলেন, আসবো ওই জায়গায়। কি হয়েছিল, যে যেদিনকার ঘটনা উনি লক্ষ্য করেছিলেন, যে দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে স্বামীজি খুব ভোরে মাদুরের ওপর শুয়ে ঘুমিয়ে আছেন। তার আগে কি হয়েছিল? বৈকুণ্ঠনাথ সান্যাল দেখেছিলেন রবিবার, ঘটনাটি ঘটেছিল সারা রাত শনিবার। লীলামৃততে সে কথা আছে। নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে এসে বললেন, আপনি মাকে বলুন, আর তো এত কষ্ট সহ্য হয় না, কিছু একটা উপায় করুন। ঠাকুর বললেন, আমার বলার দরকার নেই, তুই যা না, মায়ের মন্দিরে যা, ভবতারিণী মায়ের কাছে যা। তুই তো মাকে মানিস না, তোর তাই এত কষ্ট। তুই যা, মার কাছে যা চাইবি তাই পাবি। স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ, তিনি ভবতারিণীর মন্দিরে গেলেন। গিয়ে তার সর্বস্ব অভিমান, সর্বস্ব সংকোচ, সর্বস্ব সন্দেহ সব হারিয়ে ফেলে মা ভবতারিণীকে দেখে বিভোর হয়ে গেলেন। আর তিনি যা চাইতে এসেছিলেন, অর্থাৎ কিছু অর্থের ব্যবস্থা যেন হয় সংসারে, কিছুই বলা হলো না। তিনি বলতে লাগলেন, মা আমায় বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে জ্ঞান দাও। বলে
তিনি আস্তে আস্তে মন্দির থেকে চলে এসে শ্রীরামকৃষ্ণের কাছে হাজির হলেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, বলেছিলি? সে বলল যে না, বলতে আমি পারিনি। ঠাকুর তাকে আবার পাঠালেন, পরপর আরো 2বার পাঠালেন, 1বার 2বার 3বার। বারবারই নরেন্দ্রনাথ, যেটা তার পক্ষে অত্যন্ত স্বাভাবিক, যিনি বিশ্বকে বৈরাগ্য দিয়ে উদ্ধার করতে এসেছেন, তার জীবন দিয়ে, প্রাণ শক্তি দিয়ে, তিনি কি করে আর্থিক বিষয়, সাংসারিক বিষয় মায়ের কাছে চাইবেন? তিনি আবার বললেন, মা, আমায় বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে জ্ঞান দাও। ঠাকুর আবার তাকে জিজ্ঞেস করলেন, বলেছিলি? সে বলতে পারেনি। নরেন্দ্রনাথ বললেন, আপনি আমার হয়ে বলে দিন, আমি পারবো না ওসব কথা বলতে। ঠাকুর মুচকি হেসে বলেছিলেন, ঠিক আছে, তোর মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না, তোদের মোটা ভাত কাপড়ের অভাব তোদের হবে না। এই শুনে স্বামী বিবেকানন্দ বললেন, আপনি আমাকে একটি মায়ের গান শিখিয়ে দিন। কারণ তখন থেকে তিনি মা কালীকে মানলেন। সেই মুহূর্ত থেকে মায়ের গান শুনে, সেই গানটিই ছিল, আমার মাতঙ্গী তারা। ঠাকুর শিখিয়েছিলেন, আমার মাতঙ্গী তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা মা, আমার মাতঙ্গী তারা। সারাদিন ধরে মন্দির প্রাঙ্গণ ঘুরে ঘুরে স্বামী বিবেকানন্দ গাইতে লাগলেন, আমার মাতঙ্গী তারা। তারপর তিনি ভোরের দিকে ঠাকুরের ঘরে এসে মাদুরের ওপর একেবারে ভক্ত শিশু মতো ঘুমিয়ে পড়লেন। তারপর ওই লেখক লীলামৃত, শ্রী শ্রীরামকৃষ্ণ লীলামৃত লিখেছিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল, তিনি ঠাকুরকে দেখতে এসে এই দৃশ্য দেখেছিলেন এবং শুনেছিলেন, এবং ঠাকুর আনন্দে মশগুল হয়ে বসে আছেন। বলছেন, নরেন মাকে মেনেছে, নরেন মাকে মেনেছে। আমি এখন শেষ করছি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।